গত 3 দিন আগে আমি যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা দেখার পর তোমরা এত কমেন্ট করেছো যে দিদি বিরিয়ানির পুরো রেসিপিটা দাও। সেই জন্য আমি যতটুকু বিরিয়ানির ভিডিও শেয়ার করেছিলাম সেটাকে একেবারে ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। তো সবথেকে প্রথমে আমি যেভাবে বিরিয়ানিটা বানিয়ে নিই তার জন্য সবথেকে প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে চালটাকে 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখি। এতে কিন্তু ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয় আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তারপর বিরিয়ানির যে মাংসটা, মানে তুমি যদি গরুর বা মুরগি যেই মাংসেরই বানিয়ে থাকো না কেন, সেটাকে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে অন্তত আধ ঘন্টার জন্য। তার মধ্যে সবকিছু দিয়ে দেবে, যেমন আমরা সবকিছু ব্যবহার করে থাকি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেই সাথে কাঁচা লঙ্কা, আর সেই সাথে বিরিয়ানির মশলা আর টক দই, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে কিন্তু, আর হ্যাঁ আদা রসুনের পেস্ট, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু আধ ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখতে পারলে আরো ভালো। আর আলুটাকে কিন্তু বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ আর ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ওটাকে একটু হালকা তেলের উপরে ভেজে নিয়েছি। অনেকে ভাজে না, আবার অনেকে ভাজে, তবে ভেজে নিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তারপর বিরিয়ানি যেভাবে সাজাই সেভাবেই সাজিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটুখানি তেল গরম করে নিয়েছি, মানে একদম ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা একটা করে সমস্ত কিছু দিয়ে দিলাম। কিভাবে দিলাম সেটা তো লেখার পদ্ধতি অনুযায়ী আমি দেখিয়েও দিয়েছি, তোমরা আশা করছি বুঝতেই পেরেছো। তো মাংসটাকে কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে রান্না করে নিয়েছি। তারপর হাঁড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি। তো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আলু এবং সেই সাথে মাংসটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে ভাত দিয়ে দিয়েছি। এভাবে 2-3টা লেয়ার করে ওপর থেকে ঝাঁঝা দিয়েছি, সেটা তো আমি লিখে তোমাদেরকে জানিয়েই দিলাম। তো যারা যারা এখনো পর্যন্ত এইভাবে কখনো বিরিয়ানি রান্না করোনি, একবার বানিয়ে দেখতে পারো। এত সুন্দর ঝরঝরে টেস্টি হবে, অন্যরকম ভাবে বানানোর কথা তোমরা ভুলেই যাবে।